চোখকে হেফাজত করেছি, আমি আমার দৃষ্টিটাকে হেফাজত করেছি। অর্থাৎ যিনি আমারে চোখ দিছেন তিনি নারাজ হয় এমন কোন বস্তুর দিকে এই চোখ দিয়া নজর করি নাই। সুবহানাল্লাহ বলবেন না কি ভাই? সুবহানাল্লাহ কইবেন না নাকি? একটা এক নাম্বার আমার রাখাল বন্ধু রে, এক নাম্বার আমল আল্লাহ দেওয়া চোখ দিয়া আল্লাহর নাফরমানি করে নাই, আল্লাহ নারাজ হয় এমন আমল আমি এই চোখ দিয়া করি নাই। সুবহানাল্লাহ। আল্লাহ নারাজ হয়, আল্লাহ নিষেধ করছেন যে এই বস্তুর দিকে তাকাইতে, এই চোখ দিয়া ওই বস্তুগুলোর দিকে তাকাই না। ও বন্ধু, এক নম্বর আমল আমি আমার চোখের হেফাজত করেছি। আল্লাহর রাসূল বলেন যারা চোখের হেফাজত করেন জাহান্নামের আগুন তাদের জন্য হারাম। আস্তে কোন সুবহানাল্লাহ। হুররিমাতিন নার, হুররিমাতিন নার আলা সালাসাতি আয়ুন, আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ ওয়া আইনুন সাহিরাত ফি সাবিলিল্লাহ ওয়া আইনুন গামাজাত আন মাহারিমিল্লাহ। আল্লাহ নবী বলেন তিন ধরনের চোখের উপরে জাহান্নামের আগুন হারাম। এক নাম্বার চোখ আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, যেই চোখ আল্লাহর ভয়ে কাঁদে, যেই চোখ দিয়া আল্লাহর ভয়ে পানি ঝরে। সুবহানাল্লাহ। এরকম চোখ লইয়া কেউ যদি কবরে যায় ওই মানুষটাকে আল্লাহ জাহান্নামের আগুনে স্পর্শ করাবে না, জাহান্নামের আগুন দিয়া তাকে পোড়াবে না। আইনুল বাকাত মিন খাশিয়াতিল্লাহ ওয়া আইনুল সাহিরাত ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জাগরণ করে যে চোখ, এই চোখ নিয়ে কবরে গেলে জাহান্নামের আগুন পোড়াবে না, জাহান্নামের আগুনে জ্বলবে না। তিন নাম্বার ওয়া আইনুন গামাজাত আন মাহারিমিল্লাহ, আল্লাহ কর্তৃক নিষিদ্ধ জিনিস থেকে যারা নিজের চোখগুলোরে হেফাজতে রাখেন, এই চোখ নিয়ে যদি কেউ কবরে যায় তো কবর তার জন্য জান্নাতের বাগান। ওয়া আইনুল গামাজাত আন মাহারিমিল্লাহ ওয়া আইনুল গামাজাত আন মাহারিমিল্লাহ, আল্লাহ কর্তৃক নিষিদ্ধ জিনিস থেকে চোখের হেফাজত। এ ভাই সবচেয়ে বেশি গুনাহ করতেছি চোখ দিয়া। চোখ হাজার হাজার গুনাহ, হাজার হাজার নাফরমানি চোখ দিয়া হইতেছে। আল্লাহর কসম করে বলি, এভাবে যদি গুনাহ হইতে থাকে, গুনাহ যদি চলতে থাকে, আল্লাহওয়ালা হওয়া যাবে না, আল্লাহর প্রিয় বান্দা হওয়া যাবে না। আল্লাহর প্রিয় হইতে হলে গুনাহ ছাইরা দিতে হবে, তওবা করতে হবে। আর এই চোখ দিয়া আল্লাহ নারাজ হয় এমন জিনিসের দিকে তাকানো যাবে না। হাকিম লোকমান বলেন, রাখাল বন্ধু, ও রাখাল বন্ধু, যে সমস্ত আমলের কারণে
আল্লাহ পাক আমাকে এই মর্যাদা দিলেন। এক নাম্বার আমল হইল আমি আমার চোখের হেফাজত করেছি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। যদি আল্লাহর ওলি হওয়ার ইচ্ছা থাকে, আল্লাহর প্রিয় বান্দা যদি হওয়ার ইচ্ছা থাকে, তাহলে এক নাম্বার দৃষ্টির হেফাজত করতে হবে। কি রাজি আছেন? কি রাজি ইনশাআল্লাহ? এক নাম্বার দৃষ্টির হেফাজত, নাইলে ওলি হওয়া যাবে না, আল্লাহর পেয়ারা বান্দা হওয়া যাবে না, জান্নাতি হওয়া যাবে না। চোখের হেফাজত করতে। হাকিম লোকমান বলেন 2 নম্বর আমল আমি আমার জবানের হেফাজত করছি। জবান, আল্লাহর দেওয়া জবান দিয়া দুনিয়ার কাউকে কষ্ট দেই নাই। আল্লাহর দেওয়া জবান দিয়া মিথ্যা বলি নাই। আল্লাহর দেওয়া জবান দিয়া কারো গীবত করি নাই। আল্লাহর দেওয়া জবান দিয়া কারো সম্মান হানি করি নাই। আল্লাহর দেওয়া জবান দিয়া কারো বিরুদ্ধে মিথ্যা অপবাদ দেই নাই। আল্লাহর দেওয়া জবান দিয়া কারো বিরুদ্ধে সাক্ষী মিথ্যা সাক্ষী দেই নাই। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্যই তো পয়গম্বরের এক সাহাবী হযরত উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন পয়গম্বরকে বলেন, ও পয়গম্বর, মান নাজাতু ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি এমন কতগুলো আমলের কথা বলে দেন যে আমল করলে আমি জাহান্নাম থেকে মুক্তি পাবো। সুবহানাল্লাহ, একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। পয়গম্বরের সাহাবী হযরত উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু পয়গম্বরকে প্রশ্ন করেন, ও পয়গম্বর, কোন আমল করলে জাহান্নাম থেকে মুক্তি পাব? আল্লাহর রাসূল বলেন, আমলিক আলাইকা লিসানাক, তুমি যদি তোমার জবানটাকে কন্ট্রোল করতে পারো তাইলে জাহান্নাম থেকে মুক্তি পাইবা। অন্য হাদিসের মধ্যে পয়গম্বর বলেন, মাইয়াজমাল্লি মা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমাল্লাহুল জান্নাহ। পয়গম্বর বলেন, যারা মুখ আর লজ্জাস্থানের জিম্মাদার হয়ে যাবে, অর্থাৎ নিজের জবানটাকে যারা হেফাজত করবে আর লজ্জাস্থানকে যারা হেফাজতে রাখবে, আমি নবী তাকে জান্নাতে নেওয়ার জিম্মাদার হয়ে গেলাম। মাইয়াজমাল্লি মা বাইনা লিহিয়াই ওয়া মা বাইনা রিজলাই আজমাল্লাহুল জান্নাতা। পয়গম্বর বলেন, তুমি 2টা অঙ্গের জিম্মাদার হয়ে যাও, 2টা অঙ্গ তুমি হেফাজতে রাখো, কন্ট্রোলে রাখো। 1 তোমার জবান, 2 তোমার লজ্জাস্থান। এই 2টা অঙ্গকে যদি তুমি আল্লাহর নাফরমানির থেকে বাঁচাইতে পারো, যদি হেফাজত করতে পারো, পয়গম্বর বলেন আমি তোমাকে জান্নাতে নেওয়ার গ্যারান্টি। জোরে কন্যা সুবহানাল্লাহ। তাইলে হাকিম লোকমান বলেন, আমি এই চেয়ার, এত সম্মানের চেয়ার এমনি এমনি পাই নাই। 1 নম্বর আমল আমার এই চোখ দিয়া। বলুন, এই চোখকে দিয়েছেন? জোরে বলেন, আরো জোরে বলেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ যেই চোখ দিলেন, এই চোখ দিয়ে আল্লাহর নাফরমানি করি নাই। 2 নম্বর আল্লাহ যেই জবান দিলেন, জবান ছোট্ট একটা জায়গা,
অথচ এই জবানের কারণে অনেক মানুষ জান্নাতে যাবে, আবার অনেক মানুষ জাহান্নামে যাবে, শুধু জবানটাকে হেফাজত না করার কারণে। এই জন্যে আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, মা ইয়ালফিজু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। তোমরা যে কোনো শব্দ ব্যবহার করো, সাথে সাথে এই শব্দ রেকর্ড হয়ে যায়। তোমরা যা কিছু বলো তোমার জবান দিয়া সবগুলো রেকর্ড হইতেছে। আল্লাহ কিন্তু রেকর্ড করে রাখতেছেন। আমার ভাইরা, কিয়ামতের ময়দানে এই জবান ইয়াউমা তাশহাদু আলাইহিম আলসিনাতুহুম, তোমার এই জবান কিয়ামতের ময়দানে তোমার বিরুদ্ধে আল্লাহর দরবারে সাক্ষী দিবে। তোমার এই জবান তোমার বিরুদ্ধে, তোমার কৃতকর্ম সম্পর্কে তোমার জবান তোমার বিরুদ্ধে দাঁড়ায় যাবে। এই জন্যে হাকিম লোকমান বলেন, 2 নম্বর আমল, আমি আমার জবানের হেফাজত করছি। সুবহানাল্লাহ, একটু জোরে কোন না সুবহানাল্লাহ। 3 নম্বর হাকিম লোকমান বলেন, ও রাখাল বন্ধু, 3 নম্বর আমল, আমি আমার হাতের হেফাজত করছি, এই হাত দিয়া কাউরে কষ্ট দেই নাই। 4 নম্বর, আমি আমার পায়ের হেফাজত করেছি, পা দিয়া আল্লাহর নাফরমানি হয় এমন কাজের দিকে পা বাড়াই নাই। সুবহানাল্লাহ কোন সুবহানাল্লাহ। গুনার দিকে এই পা বাড়াই নাই। আর 5 নম্বর, আমি আমার পেটের হেফাজত করেছি, তার মানে আমি হারাম খাদ্য আমার পেটের মধ্যে ঢুকাই নাই, যা খাইছি হালাল খাইছি। সুবহানাল্লাহ, আরো জোরে কন না সুবহানাল্লাহ। আমার ভাইরে, আপনি যদি হারাম খান তো আপনি জান্নাত পাইবেন না, জাহান্নামের আগুনে জ্বলতে হবে।